হ্যালো এভরিওয়ান। আজকের ডেট হচ্ছে ২৬ তারিখ। দেখা যাক কালকে মার্কেট এখন এনালাইজ করব যে কালকে মার্কেট কেমনভাবে ওপেন হতে পারে। ওপেনিং তো যদি দেখি তাহলে ওপেনিং তো এসজিএক্স নিফটি তো দেখা হয়নি একবারও। এসজিএক্স নিফটি যদি দেখি গ্যাপ ডাউন। কালকে সকালে দেখতে হবে এটার কত ২৩,০০০ এর নিচে খুলছে কি ওপরে। সেই অনুযায়ী ডিসাইড হবে। এখন যদি দেখি মার্কেট উম পুরো বিয়ারিশ ট্রেন্ডে আছে। কোনো সিম্পটমই নেই ওপরে যাওয়ার। কোনো সিম্পটম নেই ওপরে যাওয়ার। পিওর বিয়ারিশ ট্রেন্ড। এইখানে একটা সাপোর্ট আছে, এইখানে সাপোর্ট দেখা যাচ্ছে একটা। আর যদি দেখি এইখানে ছোট্ট একটা সাপোর্ট আছে। যদি এখানে আমি মার্ক করে দিই এটা, আমাদের যে প্রি-ডিফাইন্ড লেভেল থাকে সেটা যদি মার্ক করে দিই, তাহলে এই দুটো জায়গায় একটা লেভেল আছে। এই দুটো জায়গায় সাইডওয়েজ হতে পারে। আমার কালকে প্ল্যান কি? কালকে যদিও ট্রেড করার টাইম পাবো না আমি। খুব এখন তো কোনো টাইমই নেই। কারণ কম্পিটিটিভ এক্সামের জন্য পড়তে হয়। আর সাথে এটাও এনালাইসিস করতে হয়। কোনো টাইম স্লট নেই এখন ট্রেড করার। আর যদি মোবাইল নিয়ে ট্রেড করি কারণ কোনো লাভ নেই সেটা। আমি যতবার দেখেছি মোবাইল নিয়ে ট্রেড করি বেশি ওভার ট্রেড হয়ে যায়। এর জন্যই মোবাইল নিয়ে ট্রেড করা ছেড়ে দিয়েছি। মানে যেখানে সেখানে মোবাইল নিয়ে প্রাইস দেখে ট্রেড করা। ঠিক আছে আমি সবসময় প্রাইস দেখি মোবাইলে। কিন্তু ট্রেড করা ঠিক না। তো কালকে তো অপরচুনিটি পাবো না। যদি পাই আপডেট করে দেবো, অসুবিধা নেই। এখন এই কদিন একটুখানি এক্সাম টাইম আছে সামনে। এর জন্য একটুখানি অসুবিধা। তাছাড়া কোনো অসুবিধা নেই। ডেইলি তো আগে ভিডিও আসতো। এখন কিছুদিন অসুবিধা হবে। দেখা যাক অসুবিধা কতদিন চলে। মার্কেট অ্যানালাইসিস ভিডিও তো আনতে পারবো। আর বেশি হচ্ছে মোটিভেশন পাই না ভিডিও বানানোর। কারণ ভিউজ তো একটা কি দুটো আছে আর সাবস্ক্রাইবার তো একটাই কবের থেকে পড়ে আছে। ঠিক আছে? ওটা পরের জিনিস। যদি প্রাইস আমি কেমনভাবে অ্যানালাইজ করি প্রাইস যদি দেখি, সিম্পল কোনো কমপ্লিকেটেড না। এইখানে যদি আমি দেখি এইখানে একটা সাপোর্ট আছে। এইখানে একটা সাপোর্ট তৈরি হয়েছে কিছুদিন আগে। আ ১ম এইখানে লাস্ট বডি আছে। ঠিক আছে? এটা পরে বলছি আমি কেন। আ যদি দেখি প্রিডিফাইন্ড লেভেল আমাদের এই দুটো আইডেন্টিফাই হয়েছে। মার্কেট পুরো প্রিডিফাইন লেভেলের মধ্যেখানে ট্রেড করছে। আমার কালকে যদি একটু করে গ্যাপ আপ খোলে তাহলে ভালো হবে। কিংবা আমাদের গ্যাপ আপ মানে কি? অপরচুনিটি। ঠিক আছে? সেল অন রাইজ মার্কেট এখন। সিম্পল ওপর দিকে যাবে, সাস্টেইন করবে, নিচের দিকে ব্রেক করবে। আমাদের এই প্ল্যান হওয়া দরকার। আচ্ছা যদি গ্যাপ ডাউন খোলে তাহলে আমরা ওয়েট করব গ্যাপ ফিল হওয়ার। ট্রেড করব না। কন্টিনিউয়াস নিচের দিকে নেমে গেলে আমাদের কোনো অসুবিধা নেই। নামতে দাও। আমি এইখানে ট্রেড করব। আমাদের প্রাইসকে ওপরে দরকার। ঠিক আছে? যদি কালকে গ্যাপ ডাউন খোলে মার্কেট, তো হোল্ড করব কখন ওপর দিকে যাই। বাই ট্রেড কখনোই করা যাবে না এই মার্কেটে। ঠিক আছে? ইন্ট্রাডেতেও করা যাবে না। অপশনের ব্যাপারটা আলাদা। অপশনে তো ট্রেড করা যেতে পারে। ছোট পয়েন্টের জন্য ৫০-৬০ পয়েন্টের জন্য। কিন্তু স্টকে করা যাবে না, একদমই না। এইখানে ওপেন হবে মার্কেট কালকে যদি ওপেন হয়, তাহলে এরকম একটা সিম্পটম দেখাতে পারে এইরকম। কখনোই এটা ভাবা যাবে না যে বাইং সাইড মার্কেট চলে এসছে। এটা আমাদের অপরচুনিটি সেল অন রাইজ মার্কেটে। ঠিক আছে? টার্গেট হবে এই লেভেলের। একদিনে আসবে কিনা জানি না কিন্তু হ্যাঁ, ভেবে রাখতে পারেন ১-২-৩ দিনের মধ্যেই চলে আসতে পারে। এই লেভেল দেখা যেতে পারে। কোনো নিউজ নেই মার্কেটে এখন পজিটিভ মার্কেট উপরে যাওয়ার। এইটা হলো নিফটি অ্যানালিসিস। যদি 15 মিনিট টাইম ফ্রেমে যাই, ১ম এ বড় টাইম ফ্রেম দেখে নিতে হবে যে উইকলি টাইম ফ্রেম কেমন আছে, ডেইলি কেমন ফ্রেম আছে। যেখানে কমফোর্টেবল নিজেকে মানে আরকি ফিল করা যায় আরকি। যেখানে কনফিডেন্ট থাকে আপনার। প্রাইসটা দেখে অবজার্ভ করে বুঝতে পারেন যে কোথায় মার্কেট যেতে পারে। দেখুন উইকলি চার্ট যদি দেখি এইখানে একটু হোল্ড করেছিল মার্কেট। আবার সেম লেভেলে যদি আবার নিচের দিকে নামতে শুরু করে এই লেভেলের আশেপাশে, তাহলে এতখানি তো দেখা যেতে পারে মার্কেট। হয়তো এর নিচেও দেখতে পারবো মার্কেট আমরা। ঠিক আছে? এইখানে যা ইম্পোর্টেন্ট লেভেল ছিল হোল্ড করে নিয়েছে। এখানে আর কোনো ইম্পোর্টেন্ট লেভেল নেই। দেখেই বুঝতে পারবেন।
ঠিক আছে? দরকার পড়লে এইখানে একটা যদি মান্থ এন্ডের দিকে এইখানের যে কল আছে সেটা শর্ট করা যেতে পারে। কিন্তু অতখানি ফান্ড তো নেই আমার। এটা সামনের মাসের কল যদি থাকে এখানে শর্ট করা যেতে পারে। ঠিক আছে? তাহলে 50% কি 80% ডিকে হয়ে গেলেই ছেড়ে দিতে পারবেন। ঠিক আছে, ওটা ডিরেকশনাল অপশন সেলিং পড়ে যায় ওটা, ওটা ব্যাপারটা আলাদা। আচ্ছা, আর যদি দেখি ব্যাংক নিফটি ব্যাংক যদি দেখি, তাহলে আমাদের নিফটি অ্যানালিসিস কি থাকলো? বিয়ারিশ। যখনই ওপরের দিকে যাবে, আচ্ছা সবকিছু বলি, 3 মান্থেরও টার্ন ক্যান্ডেল দেখে নিই একবার। পুরো বিয়ারিশ, কোনো সিমটমই নেই। এর দেখা যাচ্ছে এইখানে আছে, ক্যান্ডেলের মাথা এখানে আছে, এইখানে 3 মান্থের ক্যান্ডেল তো আরো নিচের দিকে দেখাচ্ছে টার্গেট। ঠিক আছে, 1 মান্থের ক্যান্ডেল যদি দেখি, হ্যাঁ 1 মান্থে ফার্স্ট এখানে আছে, এখানে তো হোল্ড করেছে, এবার এখানে আছে, তারপরে এখানে 1 মান্থেরও ক্যান্ডেল পুরো বিয়ারিশ। এইখানে একটুখানি হোল্ড করেছিল, মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করেছিল, আবার যখন এইখানে নিচের দিকে নামা শুরু করেছিল, মেন তো ফান্ডের প্রবলেম। ফান্ড তো আমাদের কাছে অত থাকে না, নাহলে এই লেভেলের কল শর্ট করে 1 মাস আগের থেকে রাখা যেতে পারে। ঠিক আছে, যদি ব্রোকার সেটা অ্যালাউ করে। আমার কোনো আইডিয়া নেই ডিরেকশনাল সেলিং সম্পর্কে, কারণ তখন এইখানে যদি প্রাইস দেখি তখন প্রাইস হবে 1000 কি 2000, তারও বেশি হতে পারে প্রিমিয়াম প্রাইস। আমাদের ভালো হবে, তখন আরো বেশি প্রিমিয়াম কালেক্ট করতে পারবো আমরা। ঠিক আছে, আর যদি ডেইলি টাইম ফ্রেম দেখি, ডেইলি টাইম ফ্রেম তো পুরো পিওর বিয়ারিশ। দেখুন কালকে কি হয়েছে, আগের দিন কিছুদিন হোল্ড করবে, এইখানে আমরা ফেঁসে যাই, এই জায়গাগুলো আমরা ফেঁসে যাই, কি করব মাথায় আসে না। ঠিক আছে, যে এইখান থেকে কি আপসাইড মোমেন্টাম শুরু হয়ে যাবে, না সেলিং করব না বাইং করব, এরকম কনফিউশন হতে থাকে। তার জন্য আমরা কি করি, বারবার বাই করি সেল করি। দিনে যে কোনো দুটো ট্রেড করতে হবে। ঠিক আছে, একটা কি দুটো, আমি বেশি প্রেফার করি একটা। এখন হচ্ছে না, কারণ ট্রেডের টাইম দিতে পারছি না, তার জন্য আমারও ট্রেড হয়ে যায় দুটো তিনটে চারটে, এরম চারটে তো হয় না, দুটো তিনটে তো হয়ে যায়। ঠিক আছে, আর করলেও ছোট ছোট অ্যামাউন্টে, 10 টাকা 20 টাকা, এই ছোট ছোট অ্যামাউন্টটা করতে মানে টেস্ট করার জন্য, যদি আপনি কোনো স্ট্র্যাটেজি শিখে থাকেন তাহলে টেস্ট টেস্ট করার জন্য, সেটা আর কিছু না। যদি প্রাইস দেখি তাহলে নেগেটিভ, পুরো পুরো নেগেটিভ। আবার যদি এই লেভেলে আসে একটা বড় মোমেন্টাম দেখা যেতে পারে নিচের দিকে। ঠিক আছে, আর নিফটি ব্যাংক দেখি, প্রচুর টাইম লেগে গেল, হয়ে গেল কথা বলতে বলতে, তো টাইম নেওয়া ঠিক না। নিফটি ব্যাংকও পুরো বিয়ারিশ, প্রচুর টাইম হোল্ড করেছে এই লেভেলে, প্রচুর টাইম হোল্ড করেছে, এবার ব্রেক করার পালা। আর টার্গেট হবে, টার্গেট যদি দেখি কিছু দেখা যাচ্ছে না ডেলি টাইম ফ্রেমে দেখা যাচ্ছে এই লেভেল, এই লেভেল, এই লেভেল তো অনেক নিচে হয়ে যাবে তাহলে। 3 মান্থের ক্যান্ডেলে যাই, অনেকদিন সাইডওয়েজ ছিল এই জায়গায়, এর জন্য অসুবিধা হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, এই লেভেল আশেপাশে, ঠিক আছে, এই লেভেল কি, এই লেভেল 47,400, 500 এর আশেপাশে এখানে। আর এটা হচ্ছে 46,000। ঠিক আছে, এটা অনেকটা নিচে। 47,000 তো 2-3 দিনের মধ্যে দেখা যেতে পারে যদি ওই লেভেল ক্রস করে, এই লেভেল টার্গেট দেওয়া যেতে পারে। ঠিক আছে, কারণ এইখানে ক্যান্ডেলের লাস্ট বডি ছিল, এইখানে ক্যান্ডেলের লাস্ট বডি ছিল, মানে ওপেনিং প্রাইস ছিল, তারপরে এগুলো উইকস ছিল, উইকস কি বিক্স যা বলে হয়তো। 1 মান্থের ক্যান্ডেল যদি দেখি, হ্যাঁ পিওর বিয়ারিশ, সবকিছু বিয়ারিশ। এখানে কি সুন্দর অপরচুনিটি ছিল সেল করার, অপশনের এই লেভেলের জন্য। উইকলি যদি দেখি, সেম বিয়ারিশ, সবকিছু বিয়ারিশ, কোনো সিমটমই নেই উপরে যাওয়ার। উপরে যাওয়ার সিমটম হলে কিছুদিন হোল্ড করবে এই জায়গায়, এত লেভেল এতখানি এইটুকু জায়গার মধ্যে যদি আপ ডাউন করে, কখনোই ভাবা যাবে না যে এটা আপ ট্রেন্ডে চলে আসছে। একটুখানি হাই লেভেল ভাবতে হবে, যে এইখানে যদি রেজিস্ট্যান্সের কাছে আসে, রেজিস্ট্যান্সের কাছে যদি এসে 3-4 দিন সাস্টেন করে তারপর উপরে যাবে। ঠিক আছে, এরকম ভাবতে হবে, নাহলে ভাবতে হবে কি, মানে এইটাই অ্যানালিসিস হওয়া দরকার। এইখানে আপ ডাউন করলেও কিছুদিন, একদিন দুদিন, একটা উইক দুটো উইক এরম ক্যান্ডেল বানিয়ে দিল, কোনো দরকার নেই। যে মর্নিং স্টার ক্যান্ডেল স্টিক আমি দেখি না, আপনারা দেখতে পারেন, পণ্ডিত আছে অনেক ইউটিউবে যারা দেখায় ক্যান্ডেল স্টিক, হতে পারে কাজ করে হয়তো। আচ্ছা, ডেলি টাইম ফ্রেম যদি দেখি, সেম বিয়ারিশ,
পুরো বিয়ারিশ, ঠিক আছে? দেখুন প্রাইস এখানে উপরে দেওয়ার কিভাবে চেষ্টা করছিল এখানে। কি বলে এটাকে? যাই হোক ক্যান্ডেল বলে মনে নেই হয়তো ডোজি না কি বলে হয়তো। মর্নিং স্টার না কি বলে হয়তো, যাই হোক হবে। এইখানে পুরো ক্যান্ডেল দেখে যারা বাই করেছিল তাদের পুরো শেষ। নিচের দিকে তাদের স্টপ লস খেতে আসছে। এখানে তো স্টপ লস খাবেই, আরো বড় মোমেন্টাম করবে। এরকম সাইজের ক্যান্ডেল বানাতে পারে নেক্সট উইক, ঠিক আছে? একদিনে না, উইকলি ক্যান্ডেল বলছি, এরকম সাইজের ক্যান্ডেল বানাতে পারে, ঠিক আছে? তো নিফটি ব্যাংকও নেগেটিভ। যা স্টক কি দেখা যেতে পারে, স্টকের আমি সিলেক্ট করে রেখেছি স্টক যেগুলো আর কি পিওর বিয়ারি স্টক। অন্য একদিন শেখাবো আর কি কেমন স্টক সিলেক্ট করি আমি। আজকে এটা লম্বা ভিডিও ওটা ভেবে এসেছিলাম যে স্টক কেমন ভাবে সিলেক্ট করে ওটা ওটা দেখাবো, কিন্তু টাইম হবে না এখন আর। প্রচুর টাইম, কতক্ষণ হয়ে গেল মোটামুটি, যাই হোক 7-8 মিনিট হয়ে গেছে হয়তো, 11 মিনিট হয়ে গেছে বাবা। তাড়াতাড়ি বলে দিই, এইখানে একটা লেভেল আছে, এই লেভেল ব্রেক করলে আহ, এই লেভেল পর্যন্ত আসতে পারে, ঠিক আছে? ডেলি টাইম ফ্রেমে আমি বলে দিচ্ছি। কালকে যদি অপরচুনিটি পান, কালকে মনে হয় গ্যাপ আপ গ্যাপ ডাউন দেবে, গ্যাপ ডাউন খুললে হোল্ড করবেন। যদি এই লেভেলের আশপাশে পান তাহলে শর্ট করার চেষ্টা করবেন, নাহলে বড় স্টপ লস দিয়ে প্ল্যান করতে হবে আপনাকে। এই বড় স্টপ লস দিয়ে তো প্ল্যান ফিউচারে করতে হবে, ফিউচারে 1.5-2 লাখ টাকা, 1.5-2 লাখ টাকা লাগে সেল করার জন্য, নাহলে তো রাখতে পারবেন না। কারণ এইখানে করতে পারেন একটা কি, এর যে পুট আছে, পুট বাই করে এই যদি এখানে পুট যদি কত প্রাইসের, 7 টাকা, 700 প্রাইস, 7 টাকা, 3 টাকা, আচ্ছা বলে দিচ্ছি, 3.35 এর আশেপাশে যদি কোনো পুট থাকে তাহলে বাই করে রাখতে পারেন এই জায়গায়, ঠিক আছে? 3.3 টাকা, আর এটাকে 1:3-4 বাই করবেন, সেল বাই মানে আর কি সেল করবেন যখন 15 টাকা টার্গেট দেবেন, ঠিক আছে? যদি এই লেভেলে পুট পান 700 এর আশেপাশে, 700 টাচ করবে আচ্ছা যদি পুরো বিয়ারি স্টক, কোনো ভাবার দরকার নেই, নাক কান বুঝে সেল করবেন। আচ্ছা এটা আমি কোনো টিপস বা ট্রিক দিচ্ছি না, আমি কোনো আমার কোনো আইডিয়া নেই, টিপস দিচ্ছি না কোনো কিছু। আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে কথা বলে আপনি যা খুশি করতে পারেন। যে টাটা মোটর কি করছে, হোল্ড করছে অনেক এই জায়গায়। তো কালকে যদি একটু বাউন্স আসে তাহলে ভয় পাওয়ার কোনো দরকার নেই। সিম্পল অ্যানালিসিস করবেন যে সেল করব, এটা বাই করব না, ঠিক আছে? একটাই একটাই স্টপ লস দেবো আমরা, সেটা হচ্ছে সেলের দিকে, ঠিক আছে? বাই করব না। যদি বাই করি তাহলে আবার যদি রিভার্স আসে তাহলে আমাদের দুটো সেল হবে, হয়ে যাবে, ঠিক আছে? সিম্পল অ্যানালিসিস করবেন যে কালকে যদি মার্কেট ওপর দিকে যায়, এইখানে যদি কোনো ক্যান্ডেল এরকম লো ব্রেক করে, তখন আপনারা সিম্পল এন্ট্রি নিয়ে নেবেন হাই এর দিকে স্টপ লস দিয়ে, ঠিক আছে? যদি প্রথমটা রিভার্স করে দেয় কোনো ব্যাপার নেই, প্রথমটা থেকে আসবে, নাহলে সেকেন্ডটা থেকে আসবে, ঠিক আছে? খুব কম কেস হয় যে 3 নম্বর কি 4 নম্বর হয় আর কি, ঠিক আছে? প্রথমটা সার্ভাইভ করে যায় রেজিস্ট্যান্স, নাহলে দ্বিতীয়টা সার্ভাইভ করে যায়। প্রথমটা এসএল খাবে আপনার, যদি নিচে নামতে হয়, না হলে দ্বিতীয়টা সার্ভাইভ করবে, ঠিক আছে? তখন আর এসএল হিট হবে না, হাই এর ওপর এসএল দিয়ে ট্রেড করে দিতে পারবেন আরামসে। ধরুন বিয়ারিশ মার্কেট, যে কোনো স্টক মানে বিয়ারিশ স্টক দেখে সেল করুন। দেখুন কত টাইম হোল্ড করেছে, ফের আবার মেজর সাপোর্টের আশপাশে চলে এসছে, এটাকে ব্রেক করবে। নিচে তো বললাম 700 কাছাকাছি, অনেক বড় লেভেল, এখানে লেভেলটা যদি এখন তো 4% লেভেল, যদি পুট পাওয়া যায় সামনের মাসের, হয়তো এখানে দেখতে পাওয়া যাবে অপশন চেন। ভিডিও লম্বা হচ্ছে, আর কিছু না, এখানে দেখা যাবে না মনে হচ্ছে, এখানে তো অতটা আমি জানি না, ফায়ার সম্বন্ধে কোনো আইডিয়া নেই। অপশন চেনে গিয়ে দেখতে হবে, 1 মিনিট। আচ্ছা আমি অপশন চেন খুললাম, যে টাটা মোটর 30শে জানুয়ারি যদি পুটটা 700 পুট দেখি আমি, 5 টাকার আশেপাশে চলছে, টাইম নেই, 4 দিনের মধ্যে এখানে আসতে পারবে না। তো সামনের মাসে যদি দেখি, এখানে প্রচুর হাই প্রিমিয়াম, এত হাই প্রিমিয়ামে নেওয়া যাবে না। এটাকে যদি 7 টাকার আশেপাশে আসে,
তখন আপনারা চেষ্টা করতে পারেন বাই করার 700 এর পুটটা। ঠিক আছে? এটা বলে দিলাম, অবজার্ভ করে দেখতে পারেন। ট্রেড করার কোনো টিপস দিচ্ছি না আমি কোনো। দেখতে পারেন এতখানি পুট 700 এর। ঠিক আছে? এটা টাটা মোটর গেল। বিআরই স্টক ইন্ট্রাডে যা করবেন বলে দিলাম। কি হাই এর দিকে যাবে। এইরকম ট্রেড পেলে অবশ্যই করবেন। যে হাই এর দিকে যাচ্ছে, দিয়ে আবার রিভার্সাল আসতে পারে। ঠিক আছে? এইখানে শর্ট করার চেষ্টা করবেন এই জায়গায়। আর যদি দেখি তাহলে ৩-৪ টে স্টক আছে। এলটি দেখুন, সেম সিচুয়েশন টাটা মোটরের মতো। এটাও হোল্ড করছে। অনেকদিন ধরে হোল্ড করেছে। এখন যদি এই লেভেল আবার ব্রেক করে, দুটো টাইপের মার্কেটে ট্রেড করতে পারবেন। একটা হচ্ছে এরকম প্যাটার্নে, আর একটা হচ্ছে এরকম প্যাটার্নে। আপনারা দেখুন কোনটা প্রেফার করবেন। আমি তো সবসময় এটা প্রেফার করি। রিস্ক রিওয়ার্ড বেশি পাওয়া যায়। ঠিক আছে? আর এইটাও ট্রেড করা যেতে পারে, কিন্তু এটার টার্গেট অলরেডি মোমেন্টাম করে যাবে এটা। ঠিক আছে? এটা অলরেডি মোমেন্টাম করে যাবে, তখন এখানে ট্রেড করতে হবে এই জায়গায়। দুটোই করা যেতে পারে। এইটারও স্টপ লস ছোট হয়ে যাবে, এইটারও স্টপ লস ছোট হয়ে যাবে। এইটার ট্রেড যদি পান তাহলে 1:3, 4, 5 যতখানি পারবেন ট্রেড করার চেষ্টা করবেন, ট্রেল করার চেষ্টা করবেন। আর এটা 1:2 থেকে 1:3 এর মধ্যে এক্সিট করে দেবেন। কারণ অলরেডি তখন 1.5%, 2% এর মুভমেন্ট করে ফেলবে স্টক। ঠিক আছে? এটারও সেম সিচুয়েশন। যে বিআরই স্টকগুলো আমি এক্সাম্পল দিয়ে রাখছি। জেএসএল, এটা মনে হয় নিফটি নেক্সট 50 স্টক। আমি স্টক দেখে ইয়ে করেছি আরকি। দেখুন এটা কন্টিনিউয়াস ব্রেক করলে লেনদেন দেবেন না। এইখানে কিছুক্ষণ হোল্ড করবে। আবার যদি এই লেভেলে আসে একটু হোল্ড করে ব্রেক করে, তখন ইয়ে করার চেষ্টা করবেন। এইখানে বাই এরম সিচুয়েশনে এরম ট্রেড করবেন না এই জায়গায়। ঠিক আছে? কারণ হতে পারে এখানে একটা বড় মোমেন্টাম করেছিল। হয়তো এইটারই রিভার্সাল দিচ্ছে, আপসাইড মোমেন্টাম দিচ্ছে। ঠিক আছে? এরকম হতে পারে। ঠিক আছে? তখন এই ট্রেড করবেন না এখানে। তখন প্রেফার করবেন, কারণ এখানে একটা সাপোর্ট আছে, মেইন সাপোর্ট। এই সাপোর্টের কাছে এসে যদি কিছুটা হোল্ড করে, তখন এইখানে এই ট্রেডটা করতে পারবেন। ঠিক আছে? এটা এক্সপেরিয়েন্স এর উপর নির্ভর করে আপনারা কতখানি এক্সপেরিয়েন্স আছে স্টক মার্কেটে, কিভাবে ট্রেড করবেন। ঠিক আছে? এগুলো সব বেয়ারিশ স্টক। ঠিক আছে? সব বেয়ারিশ। যে আমি বলেছি এই লেভেল যখন ব্রেক করবে এটা এক্সিট করার চেষ্টা করবেন। আচ্ছা, জিন্দাল স্টিল হয়ে গেল। আর কি আছে? গেল। দেখুন গেলও সেম সিচুয়েশন, সেম। এইটাকে আপনারা ট্রেড করতে পারেন হাই লেভেল এরকম। ঠিক আছে? আমি বলে দিচ্ছি কোন ট্রেড করবেন। এখানে এরকম ট্রেড করতে পারেন। হাই এর দিকে যাবে, তখন এখানে কোনো জায়গায় কিছু দেখে আরকি এন্ট্রি, কোনো যে আপনাদের কোনো মেথড থাকে সেখানে এন্ট্রি মেথড ইউজ করে এক্সিকিউট করতে পারেন। ঠিক আছে? আর এখানেও এই ট্রেডও করতে পারবেন, অসুবিধা নেই। এখানে দুটো ট্রেডই অ্যাপ্লিকেবল আছে। আদানি গ্রিন। হুম। দেখুন সব স্টক বেরিয়েছে। আমি যেগুলো স্টক বলে দিচ্ছি দেখুন মিলিয়ে নেবেন আরকি। দেখে নেবেন। অবজার্ভ করবেন। দেখে নেবেন মানে কি অবজার্ভ করা। ট্রেড কোনো আরকি টিপস নয় এটা। এটাও সেম সিচুয়েশন এ আছে। আচ্ছা, এইটা যদি উপরের দিকে যায় তাহলে চেষ্টা করবেন, এটারও এরমভাবে করা যেতে পারে। ঠিক আছে? যদি এই লেভেলের আশেপাশে চলে আসে তাহলে এভয়েড করবেন এই ট্রেড করা। এরম ট্রেড করা এভয়েড করবেন। ঠিক আছে? এটাকেও এরম ট্রেড নেয়া যেতে পারে। আচ্ছা, এইটা যদি কন্টিনিউয়াস বড় ক্যান্ডেল দিয়ে দেয় ১ম 5 মিনিটেই এভয়েড করার চেষ্টা করবেন। ঠিক আছে? এই স্টক এশিয়ান পেইন্ট যদি দেখি, হ্যাঁ, এটাও সেম সাপোর্টে হোল্ড করছে। ঠিক আছে? এই লেভেলে আশেপাশে চলে এলে ট্রেড করা এভয়েড করবেন। সেলিং ট্রেড। আবার যদি এই লেভেল ক্রস করে তখন এই লেভেলে ওপেন হয়ে যাবে। ঠিক আছে? এশিয়ান পেইন্ট এই লেভেল ক্রস করলেই আরকি এক্সিট করা মানে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। এই লেভেলের আশেপাশে যখন থাকবে। এটা দুটো ট্রেডই অ্যাপ্লিকেবল আছে। কিন্তু বেশি হাইয়ের দিকে যাতে না যায়, এতখানি যাতে না, এই রেজিস্ট্যান্স যেন টেস্ট না করতে আসে, তাহলে অসুবিধা আছে এই স্টকে। হিরো মোটোকর্পও সেম। হিরো মোটোকর্পও সেম। এটার টার্গেট হচ্ছে এতখানি, এই যেখান থেকে বাউন্স এসছিল এই লেভেল অব্দি। এটার তো টার্গেট বেশি দেখতে পাচ্ছি না আমি।
ওই স্টকগুলো ট্রেড করার চেষ্টা করবেন। অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা। ইন্দাসিন ব্যাংক, এটারও টার্গেট থাকবে এতখানি। দেখে নেবেন কোনটার কি টার্গেট আছে। আমি অত অবজার্ভ তাড়াতাড়ি করে দিচ্ছি ভিডিওটা। টাইম নেই আর। এতখানি এক্সিকিউট করার চেষ্টা করবেন। ঠিক আছে? এই ৪ টে স্টক পরের দিন আমি দেখাবো যে কেমনভাবে স্টক সিলেকশন করি। কারণ ট্রেড তো করতে পারবো না। মার্কেট অ্যানালাইসিস ভিডিও আনতে হবে। যদি অপরচুনিটি পাই ভিডিও বানানোর অবশ্যই বানাবো। ঠিক আছে? আজকের জন্য এটুকুনি। বাই।